180 ডিগ্রি ঘোরা এতদিন তো শুনেছেন, দেখেছেন কি কখনো? আসুন এই ভিডিওতে তাহলে সত্যিকারের 180 ডিগ্রি ঘুরে যাওয়া কাকে বলে সেটা একেবারেই দেখাবো। আবার এটাও বলতে পারেন বিলম্বিত বোধোদয়, মানে বুঝেছে কিন্তু একটু দেরিতে বুঝেছে। এটাও বলতে পারেন। কার কথা বলছি পরে বলছি। তবে তিনি বলেছেন দলনেত্রীই তো শেষ কথা। তার কর্মদক্ষতা, তার যে একেবারে শুরু থেকেই দলকে পরিচালনা করার শক্তি, তার যে দক্ষতা, না তা নিয়ে তো কোনো প্রশ্ন তুলিনি কোনোদিন। আপনারা ভুল করছেন, তা নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন তুলিনি। আপনারা জিনিসটাকে গুলিয়ে ফেলছেন। এবং শোকজ করা মানেই কিন্তু দল থেকে বরখাস্ত করা নয়। হ্যাঁ, আমি ভুল করেছি, তবে আমি গর্বিত, আমি সম্মানিত। উনি যেভাবে বুঝিয়ে দিলেন এবং শৃঙ্খলা রক্ষা কমিটির কি কাজ, আমার কি কাজ, দলনেত্রীর কি কাজ, কিভাবে চলতে হবে, কিভাবে আগামী দিনে পরিচালনার মাধ্যমে, তার পরিচালনা করে দেওয়ার মাধ্যমে কাজ করব সেটা বুঝিয়ে দিলেন। এটাতে আমি সত্যি আপ্লুত, আমি সম্মানিত। কি ভাবছেন এই এতগুলো কথা কেন বলছি, বা এই কথাগুলো আমার? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বুঝিয়ে দিয়েছেন আমি দলের শেষ কথা, যা বলার আমি বলবো। হ্যাঁ, এই কথাটা তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি দলের শেষ কথা। কিছুদিন আগে তিনি এটাও বুঝিয়ে দিয়েছিলেন যার কথা বলছি তাকে এত কথা বলো কেন, তুমি কম কথা বলো, শোকজ করা হয়েছে, তার সঠিক জবাব দাও। আর তিনি এবার বলে দিলেন আমি শোকজের উত্তর দিয়েছি, হ্যাঁ আমি যে একটা ভুল করেছি সেটা বুঝতে পারছি, কিন্তু আর এটা হবে না। যেভাবে উনি বলবেন আমি সেভাবেই চলবো। ঠিকই তো, দলে থেকে দলের বিরুদ্ধে কথা বলা, দলে থেকে দলকে বিব্রত করা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন দল বিব্রত হয়, অস্বস্তিতে পড়ে, এমন কোনো কথা কেউ বলবে না। ঠিকই তো, এটা তো করা যায় না দলে থেকে। তাহলে তিনি এতদিন যে যে কথাগুলো বলছিলেন কেন বলছিলেন? আর হঠাৎ এই বিলম্বিত বোধোদয় বা 180 ডিগ্রি ঘুরে যাওয়া কেন? কি বলছেন শুনুন। হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক। সর্বোচ্চ নেত্রী তো এই দলের শেষ সৃষ্টিকর্তা, এই দলের সর্বোচ্চ নেত্রী তো শেষ কথা, সেটা তো কোনোদিন সে নিয়ে প্রশ্ন কেউ তুলে না, আমিও তুলি না। আপনারা কোথাও গুলিয়ে দিচ্ছেন যে আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, কর্মদক্ষতা বা তার নেতৃত্ব নিয়ে কোনো দিন বাংলার কোনো মানুষ, বিরোধীরা ছাড়া তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে নেত্রীকে যারা নেত্রী মানে তারা আমরা নেত্রীকে কেউ মাতৃসমূহ ভাবে, আমরা বড় দিদি ভাবি, এবং নেত্রীর যে অভিজ্ঞতা, কর্মক্ষমতা, দক্ষতা তা নিয়ে তো কোনোদিনই প্রশ্ন ওঠেনি। এই ও নিয়ে আর আমি কোনো পুনরাবৃত্তি করতে চাই না। এবং নেত্রী কালকে সিএলপিসির মিটিংয়ে যেভাবে ক্লিয়ার করেছেন আমরা গর্বিত, আমরা সম্মানিত। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে, সেটা আমার শপথের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিয়েছি। কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না, আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাইকে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে এবং সুসংগঠিত রেখে দলের কাজ করে। এমন কোনো বক্তব্য বেকাজ কেউ বলা যাবে না যেটাতে দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের সম্মানহানি। যাক, তাহলে বিলম্বিত বোধোদয় হলো, দলের একটা অস্বস্তি তো কমলো। অন্তত হুমায়ুন কবির তো আর মুখ খুলবেন না, এভাবে বিব্রত করবেন না দলকে। কি মনে হয়? তবে এর আগে বোধহয় এত কঠিন বার্তা হুমায়ুন কবিরের জন্য ছিল না, যেটা লাস্ট দিনকেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে বুঝিয়েছেন। তারপরেই কি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চাপ?
আপনাদের কি মনে হয় বন্ধুরা? দাঁড়ান, তবে তার আগে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি তো আবার মিডিয়াকেই দুষলেন, বলেন আপনারা যতটা ওই হুমায়ুনের জন্য সময় নষ্ট করেছেন, হুমায়ুনকে যতটা মাইলেজ দিয়েছেন, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে এতটা সময় দেননি, তার উপর যে অত্যাচার হচ্ছে সেটা লাইমলাইটে ফোকাসে আনেননি। তো দাবি করলেন বা অভিযোগ করলেন মিডিয়ার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। তিনি বললেন ওটা একটা পরিবার করা দল, একটা পরিবার দল চালায়, তো ওদের তো এসব চলতেই থাকে। কি বলছেন শুভেন্দু, শুনুন। কারণ আপনারা খুব তাড়াহুড়া করেন। আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন, সেই পাবলিসিটি চিন্ময় কৃষ্ণপ্রভুকে নিয়েও দিতে পারেন। আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো, আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম। তা এটা তো আগেও আমি বলেছি, ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি। আবার ভাইপো যখন ওকে এবং নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল কেমন থেকে, তারপরে বললো সব ঠিক আছে। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। বোঝা গেল। দেখুন, রাজনীতিতেই আকছে আকছে, এ তাকে বলবে, সে ওকে বলবে, এগুলো তো চলতেই থাকবে। কিন্তু বড় কথা হলো বন্ধুরা, হুমায়ুন কবির সত্যি কি প্রলাপ বকতেন, নাকি তার বক্তব্যের পেছনে কিছু কিছু জায়গায় সত্যি সত্যিও কিছু বিষয় রয়ে গেছে? আপনারা কি মনে করছেন? হুমায়ুন কবিরকে কড়া ধমক দিয়ে, নির্দেশ দিয়ে চুপ কি করানো যাবে? বা ধরুন এতদিন যে কথাগুলো বলেছিলেন, এই সাম্প্রতিক লোকসভা নির্বাচনের সময় যখন ওখানে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হলো, বলো আরে বাবা ও তো বাইরে থেকে এসেছে, ইন্দ্রনীল সেন এসে অধীর চৌধুরীকে হারাতে পারেননি, আর কোন গুজরাট থেকে, বিহার থেকে, বাইরের রাজ্য থেকে লোক এনে অধীর বাবুকে হারানো যাবে নাকি? 5 বারের সাংসদ, এটা হুমায়ুন কবির বলেছিলেন তো। হ্যাঁ, আমি জানি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আরেকবার রিমাইন্ডার দিলাম আপনাদের। তো তারপর তো অধীর রঞ্জন চৌধুরী জেতেননি। তো আমি জানি না যে হুমায়ুন কবিরের এই বক্তব্যগুলোর মধ্যে কিছু কিছু বিষয় কি সত্যিই রয়ে গেছে, সে কারণেই কি দল বিব্রত হতো, নাকি একদম দলকে বিব্রত করার জন্য একেবারে প্রলাপের মতো বকতেন হুমায়ুন কবির? মানে কেউ কেউ থাকেন না, মুখ খুললেই উল্টোপাল্টা কথা বলেন। আপনারা কি ভাবছেন বন্ধুরা? এর মধ্যে কোন বিষয় লুকিয়ে রয়েছে, বা এটা কি কিসের ইঙ্গিত? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের মন্তব্যের আশায় থাকলাম। আপনারা খুব ভালো ভালো মন্তব্য করছেন, প্রত্যেকটা ভিডিওতে আমার প্রচুর মন্তব্য আপনাদের কাছে পাচ্ছি, সাড়া পাচ্ছি, এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। প্লিজ এ বিষয়ে বলবেন। হুমায়ুন কবির কি তাহলে সত্যিই চুপ করে গেলেন? এতদিন যে কথাগুলো তিনি বলতেন তার মধ্যে কি সত্যিই সত্যতা লুকিয়ে রয়েছে? সে কারণেই কি দল বিব্রত হতো? অবশ্যই জানাবেন। ভালো থাকুন।